কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো উপমহাদেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত। এবারের ঈদ উল ফিতরে এখানে অনুষ্ঠিত হয়েছে 199তম জামাত, যেখানে অংশ নিয়েছে প্রায় 5 লক্ষাধিক মুসল্লি। সকাল 10টায় শুরু হওয়া এই বিশাল জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ কি করবে বান্দা যখন আসরের নামাজ ওয়াকাবি রাব্বিকাল আইয়ুহাল্লাযীনা আমানু নামাজ শুরুর অনেক আগে থেকেই শোলাকিয়া ময়দান ভরে যায় মুসল্লিদের উপস্থিতিতে। স্থান সংকুলান না হওয়ায় অনেকেই আশেপাশের সড়ক ও বাড়ির আঙিনায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঢাকা থেকে আসছি ঈদের নামাজ আদায় করার জন্য। অনেক মানুষ এখানে নামাজ আদায় করলে দোয়া কবুল হয়। আমিও সেই উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে এখানে আসলাম, যাতে বাংলাদেশের সকল মুসলমানদের সাথে একত্রিতভাবে ঈদের জামাতটা এখানে আদায় করতে পারি। আমি এখানে আরও 3বার আসছি, যখন আল্লাহ রাব্বুল আনাছে আল্লাহকে রাজি করার জন্য বড় মাঠ। অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে এখানে নামাজ পড়ার জন্য চলে আসছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এই ঐতিহাসিক জামাতে অংশ নিতে আসেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গড়ে তোলা হয় বহুস্তরীয় নিরাপত্তা বলয়। মাঠে মোতায়েন ছিল 1100 পুলিশ সদস্য, সেনাবাহিনীর 4 প্লাটুন, র্যাবের 6টি টিম এবং বিজিপি 5 প্লাটুন। এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দার নজরদারি চালানো হয় পুরো এলাকায়। মাঠের ভেতরে স্থাপিত 6টি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হয়। প্রতিটি মুসল্লিকে তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। এই জালেমদেরকে হেদায়েত দেখ, তারা ধ্বংস হোক। আমরা এই মুসলমানের মুক্তির জন্য আজকে দোয়া করব। আমরা দোয়া করব প্রিয় বাংলাদেশের জন্য, যাতে আমরা একসাথে মিলেমিশে দলমতের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। সম্মানিত প্রধান ইমাম এসেছেন, আপনারা ওনার আলোচনা মন্ত্রী সাহেবের শুনবেন। যে কথা বলতেই হবে সে কথা হচ্ছে আমরা এখানে সবাই মুমিন। একজন ঈদ জামাতে অংশগ্রহণ সহজ করতে বাংলাদেশ রেলওয়ে চালু করে শোলাকিয়া এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন সার্ভিস। জিন্দেগিতে আমলে পরিণত করার তৌফিক দান করুন। ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে শটগানের ফাঁকাগুলির মাধ্যমে সংকেত দেওয়া হয়। জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 2 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি গুলি ছোড়া হয়। এই বিশাল আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস এবং মুসলিম ঐক্যের এক অনন্য প্রতিচ্ছবি। 90তম ঐতিহাসিক আজকের এই জামাতে মহান মনিব আল্লাহ সুবহানাহু الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد উপস্থিত আছেন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক। বলেন বান্দা তোমার